রাইট ফর্ম ভার্বটা অনেকের কাছে খুব কঠিন মনে হয়, তাই না? তো আমরা সহজভাবে দেখি। তো রাইট ফর্ম অফ ভার্ব আসলে কি জিনিস? এটা সাবজেক্ট অনুযায়ী সঠিক ভার্ব বসানো। তোমার সাবজেক্ট যেমন হবে তুমি ভার্বটা ঠিক তেমন দিবা। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তুমি সিঙ্গুলার দিবা, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল দিবা। তো সাবজেক্ট সিঙ্গুলার তুমি কি করে বুঝবা, আর ভার্ব সিঙ্গুলার তুমি কি করে বুঝবা, এইটা বুঝতে পারলে তোমার এই রাইট ফর্ম ভার্বটা মোটামুটি শেখা হয়ে যাবে। তো চলো আমরা সহজে দেখি। তো সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে, মানে সিঙ্গুলার সাবজেক্ট মানে যেটা দিয়ে একটা বোঝাবে। সিঙ্গুলার সাবজেক্ট মানে একটা বোঝায়। যেমন ধরো হি, সি, ইট। হি দিয়ে কয়জন বোঝায়? একজন। সি দিয়ে একজন, ইট দিয়ে এটা একটা। আচ্ছা, আরেকটা জিনিস সিঙ্গুলার বোঝায়, সেটা হচ্ছে যা গণনা করা যায় না। তাহলে যেটা গণনা করা যায় না সেটাকে আমরা বলবো সিঙ্গুলার। যেমন ধরো ওয়াটার গোনা যায়, পানি গোনা যায়? যায় না। জুস গোনা যায়? জুস যায় না। রাইস গোনা যায়? যায় না। এয়ার গোনা যায়? বাতাস যায় না। তাহলে এই যে এগুলো গোনা যায় না, তাই এগুলোকে আমরা বলবো সিঙ্গুলার। ঠিক আছে? আবার হি, সি, ইট এগুলো একটা বোঝাচ্ছে, তাই এগুলো সিঙ্গুলার। এখন দেখি ভার্ব কিভাবে সিঙ্গুলার হয়। তো এখানে আমরা একটা কৌশল খাটাবো, সেটা হচ্ছে যে ভার্বের শেষে আমরা দেখব এস বা ইএস আছে, সেই ভার্বটাকে আমরা বুঝবো সিঙ্গুলার ভার্ব। হ্যাঁ, যেমন ধরো ইজ, এটা একটা ভার্ব, এর শেষে কি আছে? এস আছে, মানে এস বা ইএস থাকলে সেই ভার্বটাকে আমরা কি ভার্ব ধরবো? সিঙ্গুলার ভার্ব ধরবো। ঠিক আছে? ওয়াজ এর শেষে দেখো এস আছে, হ্যাজ এর শেষে এস আছে, ইটস এর শেষে এস আছে, প্লেস এর শেষে এস আছে, গোজ এর শেষে ইএস আছে। তাহলে এই যে এস বাই এস আছে এদের শেষে, তাই এগুলোকে আমরা বলবো সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে? তাহলে তুমি যদি হি এর সাথে তুমি যদি দিতে চাও তাহলে দুইটা অপশন দিলাম তোমাকে, একটা হচ্ছে ইজ, একটা হচ্ছে আর। তাহলে তুমি হি এর সাথে কি দিবা? বলো, হি এর সাথে কি দিবা? ইজ। ইজ। কেন ইজ দিলা? হি একজন বোঝাচ্ছে, আর এস এস আছে এটা শেষে, তাই এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে হি এর শেষে সাথে ইজ হবে, এই জন্য হি ইজ। কিন্তু যদি আমি হি না বলে যদি বলি দে, দে দিয়ে কয়জন বোঝায়? দে দিয়ে কয়জন বোঝায়? অনেকজন বোঝায়। দে মানে তারা, একের বেশি জন। তাহলে তুমি তখন কি দিবা? ইজ দিবা নাকি আর দিবা? তাহলে ইজ মানে শেষে এস আছে, তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার। আর এটা শেষে এস নাই, তার মানে এটা প্লুরাল। তাই এখানে এইটা বসবে, অর্থাৎ আর। তাহলে দে আর। তাহলে আমরা কি এই কথাটা বুঝতে পারছি যে একটা হলে আমরা অ্যামিজারের একটা মানে ইজ দিব, মানে যেগুলা শেষে এস আছে সেগুলো দিব। আর মানে যখন আমরা প্লুরাল দেখব, প্লুরাল হলে এমনটা দিব যেটা শেষে এস বাই এস নাই। হ্যাঁ, তো আমরা পরের নিয়মটা দেখি চলো। এটা হচ্ছে প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব। প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব। প্লুরাল সাবজেক্ট তুমি কি করে বুঝবা? প্লুরাল সাবজেক্ট হবে একের বেশি বোঝায়। যে জিনিসগুলো একের বেশি বোঝাবে, একটার বেশি বোঝাবে, সেটা হচ্ছে প্লুরাল। যেমন উই একের বেশি জন বোঝায়। ইউ, ইউকে সবসময় প্লুরাল ধরতে হবে। অনেকে আমরা ভুল করি কি, ইউকে মনে করি তুমি একজন, কিন্তু ইউ সবসময় কি হবে? সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? প্লুরাল হবে। আচ্ছা, দে, দে মানে তারা, অনেকজন, তার মানে এটা প্লুরাল। স্টুডেন্টের সাথে এস আছে, তাই এটা প্লুরাল। আর যদি এস না থাকতো তাহলে সিঙ্গুলার হতো। বয়ের সাথে এস আছে, বয়েজ, তার মানে এটা প্লুরাল। তার মানে এগুলো সব হচ্ছে প্লুরাল। প্লুরালের সাথে আমরা যে ভার্ব দিব সেটাকে কি করতে হবে? প্লুরাল হতে হবে। আর প্লুরাল হবে কি করে? যে ভার্বের শেষে এস বাই এস থাকবে? থাকবে না। যেটা শেষে থাকবে না, এস বাই এস থাকলে সিঙ্গুলার হয়ে যাবে, আর এস বাই এস না থাকলে প্লুরাল হবে। তাহলে যে ভার্বের শেষে এস বাই এস থাকে না, যেমন ধরো আর এর শেষে এস আছে, ইএস আছে না, তার মানে আরটা হচ্ছে প্লুরাল। একই রকম ভাবে উই এস বাই এস নাই, প্লুরাল। হ্যাভ প্লুরাল, ইট প্লুরাল, প্লে প্লুরাল, গো এটাও প্লুরাল, কারণ এদের শেষে কোনো এস বাই এস নাই। তাহলে আমি যদি বলি উই, উই এর সাথে আমি দুইটা অপশন দিলাম, একটা হচ্ছে গোজ আর একটা গো। তাহলে বলো তো কোনটা হবে? উই এর সাথে কি দিবা? গোজ দিবা না গো দিবা? গো দিবা, কারণ হচ্ছে এটার সাথে এস আছে, এটা বাদ, এটা সিঙ্গুলার। তাহলে হবে কি? গো। তাহলে এইভাবে আমরা করতে পারবো না। এখন দেখো যে বি ভার্ব কোনগুলো। বি ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ আর, আমরা এটা জানি তাই না? এম ইজ আর হচ্ছে প্রেজেন্টে বসে, আর ওয়াজ আর পাস্টে বসে। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, আর একটা আছে হ্যাড। হ্যাড হচ্ছে পাস্টে, এটা সবার সাথেই বসে, সব সাবজেক্টের সাথেই হ্যাড বসানো যায়, এই জন্য আমরা এখানে হ্যাডটা দেই নাই।
ডু ডু ভার্ব হচ্ছে ডু ডাজ, আর একটা আছে ডিড, কিন্তু ডিডটা যেহেতু পাস্টে তাই ডিডটা এখানে ধরি নাই। হ্যাঁ, পাস্টটা সবার সাথেই বসে, সব ধরনের সাবজেক্টের সাথেই তুমি ভার্বের পাস্ট ফর্ম বসাইতে পারবা। হ্যাঁ, আচ্ছা, তো এখান থেকে সিঙ্গুলার কোনগুলা? তো সিঙ্গুলার তুমি কি করে খুঁজে বের করবা? যেগুলোর সাথে এস আছে বা ইএস আছে, তাই না? আর ব্যতিক্রম হচ্ছে এম। এম যেহেতু আই এর সাথে বসে, আই এর সাথে এম বসে, এই জন্য আই কে আমরা সিঙ্গুলার ধরবো। আচ্ছা, এখন দেখো এটার সাথে এস আছে তাই সিঙ্গুলার, এটার সাথে এস আছে তাই সিঙ্গুলার, এটার সাথে এস আছে তাই সিঙ্গুলার, এটার শেষে এস বাই ইএস আছে, ইএস আছে তাই সিঙ্গুলার। এবার এগুলো দেখো আর শেষে এস নাই বা ইএস নাই তাই এটা প্লুরাল। আবার ওয়্যার এর সাথে এস বাই এস নাই, প্লুরাল। হ্যাভ এর সাথে এস বাই এস নাই, প্লুরাল। ডু এর সাথে এস বাই এস নাই, তাই এটাও প্লুরাল। তাহলে আমরা বুঝতে পারলাম সিঙ্গুলার প্লুরাল। ওকে, এবার আসো আমাদের আরেকটা নিয়ম, সেটা হচ্ছে মোডাল ভার্ব। তো মোডাল ভার্ব কোনগুলা? এই যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজড টু, এগুলো আরো আছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে মোডাল ভার্ব। আমাদের নিয়মটা কি? মোডাল ভার্বের পরে আমরা যে ভার্বটা বসাবো সেই ভার্বটা কি হবে? মূল ভার্ব হবে। তাহলে মোডাল ভার্বের পরে মূল ভার্ব। তো এখানে দেখো অপশন তিনটা করে দেওয়া আছে। ক্যান, ক্যানের পরে তুমি প্লে দিবা, প্লেস দিবা নাকি প্লেট দিবা? ক্যান প্লে মূল ভার্ব, কোনো এস বাই এস দেওয়া যাবে না, পাস্ট ফর্মও দেওয়া যাবে না, তাই ওই দুইটা বাদ, প্লে হবে। কুড ইট, পাস্ট ফর্ম দেওয়া যাবে না, এস বাই এস দেওয়া যাবে না। শুড গো, পাস্ট ফর্ম দেওয়া যাবে না, এস বাই এস দেওয়া যাবে না। রিড, এখানে এটা হবে এস বাই এস দেওয়া যাবে না, আইএনজি ফর্মও দেওয়া যাবে না, মানে এস বাই এস, আইএনজি, তারপরে পাস্ট ফর্ম, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল ফর্ম কোনো কিছুই দেওয়া যাবে না, শুধুমাত্র মূল ভার্ব দিতে হবে যখন দেখবা মোডাল ভার্ব আছে তারপরে। হ্যাঁ, আরেকটা নিয়ম আছে, মোডাল ভার্বের পরে যদি বি বসে কখনো, মোডাল ভার্বের পরে বি এ যদি হয়, যেমন ধরো ক্যান বি অথবা কুড বি, তখন কি করতে হবে? যদি আরেকটা ভার্ব দাও তখন তার ভি3 বসাইতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। হ্যাঁ, তখন কিন্তু প্লে হবে না, হবে প্লেইড। ঠিক আছে, এখানে তখন ইট হবে না, ইটেন হবে। বুঝতে পারছো? এটা যদি বি থাকে তখন। এরপর দেখো হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটার পরে সব সময় ভার্বের ভি3 ফর্ম বসবে। ভি1 বসবে না, ভি2 বসবে না, কি বসবে? ভি3 বসবে। তাহলে আমরা একটু দেখি, হ্যাভ, হ্যাভের পরে তুমি ডু দিবা, ডিড দিবা না ডান দিবা? ডান, এটা হচ্ছে ভি3 ফর্ম। হ্যাজ এর সাথে তুমি ভি1 দিবা, ভি2 দিবা না ভি3 দিবা? প্লেইড, তাহলে এটা। হ্যাড এর সাথে কি দিবা? ইটেন। বুঝতে পারছো? মেক এর সাথে কি দিবা? মেক, এটা ভি3 দিতে হবে যখন দেখবো হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো বি ভার্ব, বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো, তাই না? তো এদের পরে যদি তুমি কখনো আরেকটা ভার্ব বসাও, তখন ভার্বের সাথে দুইটা কাজ হয়। এক হয় আইএনজি যোগ হয়, না হলে ভার্বের ভি3 ফর্ম বসে। ঠিক আছে, তো কখন আইএনজি যোগ করবা? যখন দেখবা সাবজেক্ট নিজেই কাজটা করে। যেমন ধরো আই অ্যাম ইটিং, এখানে আইএনজি কেন হলো? কারণটা হচ্ছে এই যে খাওয়া, ইট মানে কি? খাওয়া, তাই না? এই খাওয়ার কাজটা কে করছে? খাওয়ার কাজটা করছে এই সাবজেক্টটা। তার মানে সাবজেক্টটা নিজেই কাজটা করছে। যখন সাবজেক্ট নিজেই কাজ করবে তখন বি ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে আমরা আইএনজি যোগ করে দিব। তাহলে যদি বলি হি ইজ রিড বললে হবে না, কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে, রিডিং। তার মানে পড়ার কাজটা কি করছে? এই সাবজেক্টটা করছে। বুঝতে পারছো? আবার মনে করো বললাম দে আর গোয়িং, শুধু গো বললে হবে? হবে না, কারণ এই যাওয়ার কাজটা কি করছে? যাওয়ার কাজটা এই দে করছে। হ্যাঁ, আবার ধরো হি ওয়াজ প্লে বললাম, হবে? কি করতে হবে? প্লে, আইএনজি করতে হবে। কেন? কারণ এই খেলার কাজটা কি করছে? সাবজেক্টটাই করছে। তখন সাবজেক্ট যখন নিজেই কাজটা করবে তখন আমরা আইএনজি যোগ করব। আবার ধরো বললাম উই ওয়্যার, মনে করো ওয়াজ দিলাম, হবে? কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। কেন? কারণ এই দেখার কাজটা কি করছে? আমরাই করছি, তাই না? এই জন্য আমরা আইএনজি যোগ করলাম। তাহলে এইটুকুতে আমরা কি বুঝলাম? যে বি ভার্বের পরে যদি আরেকটা ভার্ব দাও তুমি, তখন সেই ভার্বের সাথে তোমাকে আইএনজি দিতে হবে। কখন তুমি এই কাজটা করবা? যখন সাবজেক্ট নিজেই কাজটা করে। যদি দেখো সাবজেক্ট কাজটা করছে তখন আইএনজি দিতে হবে। আর যদি দেখো যে সাবজেক্ট কাজ করে না, যখন সাবজেক্ট নিজেই কাজটা করবে না, সাবজেক্ট যে থাকবে সে যখন কাজটা নিজে করবে না, অন্য কেউ কাজটা করবে, তখন এটা প্যাসিভ হয়ে যাবে।
তখন কি করতে হবে আমাদের V3 ফর্ম বসাইতে হবে। হ্যাঁ, তখন ধরো তুমি ইট দিতে পারবা না, ইটের। মনে করো আমি দিলাম রাইস। রাইস কি নিজেই খাইতে পারে? রাইস কি নিজেই খায়? খায় না। তাই জন্য কি করতে হবে V3 ফর্ম বসাইতে হবে, অর্থাৎ রাইস ইজ ইটেন। হ্যাঁ, মনে করো বললাম টিভি। টিভি কি নিজেই দেখতে পারে? যদি তুমি বলো টিভি ইজ ওয়াচিং, মানে টিভি কি নিজেই দেখছে? দেখছে না। তাই এটা কি হবে ওয়াচড হবে V3। তাহলে যেহেতু এই কাজটা ও করে না, তাই জন্য এখানে V3 ফর্ম হবে। আবার ধরো ফুটবল। ফুটবল কি নিজেই খেলতে পারে? ফুটবল কি নিজেই খেলে না। তাই কি করতে হবে প্লেড করতে হবে, অর্থাৎ V3 করতে হবে, কারণ ফুটবল নিজেই কাজটা করে না, খেলে না ফুটবল। আবার ধরো ডে, সরি ডে না, বুকস। বুকস আমি বললাম এখানে রিড। এটা যদি আমি V1 বলি তাহলে এটা হবে না। রাইস ওয়াটার বুকস ওয়ার রিড হবে না। এখানে রিডের V3 কিন্তু রিডি। যদি তুমি এটাকে V3 ভাবো তাহলে এটা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু যদি V1 দাও তাহলে হবে না। তাহলে V1 বাদ দিতে হবে কি V3 ফর্ম। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট যখন নিজে কাজটা করবে তখন আমরা ভার্ব সাহায্যকারী বি ভার্ব যেটা থাকবে am is আর was হয়, এদের পর আরেকটা ভার্ব আসলে আমরা ing যোগ করব। আর যখন দেখবো যে সাবজেক্ট নিজে কাজটা করছে না, অন্য কেউ কাজটা করে, তখন আমরা am is আর was হয়, এদের পরে ভার্ব আসলে V3 ফর্ম বসাবো। ঠিক আছে।